কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো কত আত্মীয় স্বজন, কত সন্তান ওই জমিনের মধ্যে শুয়ে আছে। আজও পর্যন্ত কেউ কারো খোঁজ খবর নিতে পারে না, আজও পর্যন্ত কেউ কারো খবর নিতে পারে না। কিন্তু বাবা একটাবার চিন্তা করে দেখো, এই দুনিয়ার মধ্যে আমার আপনার কত কিছু আছে, আমার আপনার কত কিছু না আছে। মানুষ আমাদের কথা শুনে, মানুষ আপনাকে বাহবা দেয়, মানুষ আপনার টাকা পয়সা থাকার কারণে মানুষ আপনাকে কত সম্মান করে। একটাবার চিন্তা করে দেখো, আজকে বুলহর এই মাহফিল থেকে আপনাদেরকে বুঝাই দিতে চাই, কবরে শোয়ার আগে বাবা আজকেও তো একজন মারা গেল, এই যে সিদ্দিক ভাই আম্মা আজকে মারা গেল। আমাকে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করিয়া ভাইয়ের আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন আমিন। কত মানুষ কতভাবে মারা যায়, কত মানুষ কতভাবে মারা যায়। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ নেশা করে মারা যায়, আবার কেউ আবার হঠাৎ মৃত্যুবরণ করে, কেউ আবার হাসপাতালে বেডের মধ্যে রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়। এই বাবা কার কখন মরণ আসবে আমরা কেউ জানি না। তবে বাবা মরা যাওয়ার আগে আগে আমাদের ঈমানটা সুন্দর করার দরকার, আমলটা সুন্দর করার দরকার। কারণ বান্দা যখন ঈমান আনে, কালেমা পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল ইসলাম ইয়াখদুমু মা কানা ক্বাবলাহু, ইসলামের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন সিজদা দেয়, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তখন বান্দার জন্য একটা নূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একটা নূরের খুঁটি রাখছেন, আর শাহজিমের সামনে আল্লাহ তাআলা একটা নূরের খুঁটি রাখছেন। কালিমা পড়নেওয়ালা বান্দা যখন কালিমা পড়ে, ওই নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দেয়া কয়, নূরের খুঁটি থেমে যাও, থেমে যাও, আর দুলতে হবে না, গেলতে হবে না। নূরের খুঁটি ডাক দেয়া কয় আল্লাহ গো আমি থামতে পারবো না, থামতে পারবো না। কারণ কি কারণগুলো এখন পর্যন্ত কালিমা পড়নেওয়ালা বান্দাকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় নাই। কালিমা পড়নেওয়ালা বান্দাকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় না। আমি কেন থামবো? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে যা যা নূরের খুঁটি যা, আমি আল্লাহ কালিমা পড়নেওয়ালা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব দিবেন, বান্দার হিসাব গ্রহণ করবেন। বান্দার আমল নামানে আমলগুলা আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে দান করবেন, খারাপ আমলগুলা বাম হাতের মধ্যে দান করবেন। এই জন্য বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লার কাছে থাকবেন। ওই সময় নবীজি খুব পেরেশানি করবেন। বান্দার যখন আমলনামা প্রকাশ করা হবে, বান্দার আমলনামা কি ডান হাতের মধ্যে আসবে নাকি বাম হাতের মধ্যে আসবে, এমন একটা পেরেশানি করবে বাবা, যেই পেরেশানিটা আজ পর্যন্ত আমরা কেউ করি না। আমরা তো চিন্তা করি টাকা যদি লস হয়ে যায়, ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়, আমাদের কত পেরেশানি আসে। কিন্তু একটা বার চিন্তা করে দেখা, এই জীবনের হিসাব দেওয়ার জন্য একটা রুটিন, একটা হিসাব যখন আল্লাহ তাআলা আমাদের আমলনামা দিবেন, ডান হাতের মধ্যে দিবেন নাকি বাম হাতের মধ্যে দিবেন? যদি ডান হাতের মধ্যে দেওয়া হয় বুঝবেন আপনার কপালটা খুব ভালো, আর যদি বাম হাতের মধ্যে চলে আসে আপনার অবস্থাটা তেমন ভালো হবে না। 2 নম্বরে ফুলসিরাত পার হওয়া লাগবে বাবা। জাহান্নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুলসিরাত পার করে রাখছেন। ওই ফুলসিরাতের মধ্যে একটা টুল থাকবে, ঈমানের টুল। এই টুল যদি না দেখাইতে পারো, টিকিট যদি না দেখাইতে পারো, সামনের দিকে যাওয়া কোনো সম্ভাবনা। আপনারা দেখবেন পদ্মা সেতু সহ বিভিন্ন সেতুর মধ্যে টুল প্লাজা আছে, গাড়ির টিকিট গাড়িওয়ালা যদি সেই টুলের ভাড়া না দেয়, সামনের দিকে যাওয়ার কোনো ভাও নাই। হাসরের ময়দানে যখন ফুলসিরাত পার হওয়া লাগবে, আমলের টিকিট লাগবে, ঈমানের টিকিট লাগবে, ঈমানের যোগ্যতা লাগবে, আমলের যোগ্যতা লাগবে। ঈমানের যদি যোগ্যতা না থাকে, আমলের যদি যোগ্যতা না থাকে, ওই ফুলসিরাত পার
হওয়া কঠিন, ফুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে বাবা। 4 গুনার পাল্লা পার হয়ে যাবে, ফুলসিরাত পার হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির সামনে বান্দার হিসাব নেবেন। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যারা ব্যবসা করে, বাণিজ্য করে, ক্ষেত কামারে কাজ করে, দোকানপাট করে, চাকরি বাকরি করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার পর তাদের আমলনামা হিসাব করার পরে যখন দেখবে আমলনামার মধ্যে তেমন কোনো আমল পাওয়া যায় না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে বান্দা কেন তোমার আমলনামা আজকে শূন্য দেখা যায়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ সন্তানের জন্য কামাই করছি, বিবির জন্য কামাই করলাম, আত্মীয় স্বজনের জন্য কামাই করলাম, সমাজের মধ্যে বাহবা বড় লোক হওয়ার জন্য কত চেষ্টা করলাম, চাকরি বাকরি করছি, চাকরির ডিউটি করলাম, জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, ডিউটির কারণে মাঝে মাঝে ওভারটাইম করছি, এই জন্য এশার নামাজও পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, না না, আজকে তোদের এই সমস্ত অজুহাত গ্রহণ করা হবে না। দুনিয়ার বুকে আমরা যে যে কাজ করি না কেন, আল্লাহ তাআলার দরবারে কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনবেন। হযরত ইউসুফ পয়গম্বরকে দেখায়া বলবেন, তাকায়া দেখো আমার পয়গম্বর ইসরায়েলের দিকে তাকায়া দেখো, মিশরের জমিনের মধ্যে কত বছর পর্যন্ত বাদশাগিরি করলো, একটা বারের জন্য আমি আল্লাহ তাআলাকে বলে যাই নাই। 2 নম্বরে যে সমস্ত মানুষগুলা অসুস্থ থাকার কারণে ইবাদত করে না, নামাজ আদায় করে না, রোজা রাখে না, এই যে রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাসের মধ্যে তো আমল আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে হযরত আইয়ুব পয়গম্বরের সামনে আল্লাহ তাআলা হিসাব নেবে। কত মানুষ দেখবেন হাসপাতালের বেডের মধ্যে আছি, পায়ে সমস্যা, হাতের মধ্যে সমস্যা, মাথার মধ্যে সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত আছে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় রোগীদের মধ্যে আমলের তেমন গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগীদেরকে হযরত আইয়ুব পয়গম্বরের সামনে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কেন আজকে তোমাদের আমল নামা জিরো দেখা যায়? কেন তোমাদের আমল নামা জিরো দেখা যায়? কারণ কি? এবার অসুস্থ ব্যক্তিরা ডাক দেয়া বলবে, আল্লাহ আমার তো পেটের মধ্যে সমস্যা ছিল, আমার পায়ের মধ্যে সমস্যা ছিল, বিভিন্ন ধরনের রোগের অজুহাত পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে তাকায় বলবে, তাকায় দেখো আমার পয়গম্বর আইয়ুবের দিকে আমি আল্লাহ তাকে যেই পরিমাণ রোগ ব্যারাম দিলাম, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের মধ্যে এত রোগ ব্যারাম ছিল না, কিন্তু আমার আইয়ুবকে আমি আল্লাহ সুস্থ করে দিলাম। আমার আইয়ুবকে আমি আল্লাহ বললাম, উরকুদ বিরিজিলি হাদা মুগতাসালুন দারিদুন ওয়া শারাব। হযরত আইয়ুব পয়গম্বর সুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে বলছে, ও আইয়ুব পয়গম্বর, তোমার পাও দ্বারা জমিনের মধ্যে আঘাত করো, সেখান থেকে পানি বাগের বয়ে আসবে, ওই পানি পান করো, ওই পানি দিয়ে গোসল করো, পানি পান করো। হযরত আইয়ুব পয়গম্বর সেখানে জমিনের মধ্যে আঘাত করলেন, জমিন থেকে পানি বাইরে হয়ে আসছে, পানি পান করলেন। হযরত আইয়ুব পয়গম্বর গোসল করলেন, সাথে সাথে যুবক মানুষও সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল